আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর তাদের মরদেহে আগুন দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালতে নির্দেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। ৫ আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি সহ ৩ পুলিশ কর্মকর্তাকে প্রিজন ভ্যানে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন প্রসিকিউশন আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ৫ জন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে ৩ জনকে হাজির করা হয়েছিল, তাদের ২ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন ইন্সপেক্টর। এদিকে অপহরণের পর গুম করে ৪৭ দিন আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোয়াইলকে ১৮ জুন হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একজন ছাত্র নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে ৪৭ দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য দুটো মামলায়, ঢাকা দুটো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। কোনো পিক অ্যান্ড চুজ নয়, তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকেই নিয়ে আসবো। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।